আমি এখন কাজের উপরে ফরজ আমি কিছু মাসলা বলতেছি, একটু আমরা খেয়াল করা শুনবো। আমাদের অবস্থায় মনে হয় এমন যে আমরা অনেকেই আছি যাদের উপরে মনে হজ ফরজই হয় না, ভাবটা এমন আমাদের। কিন্তু অনেকের উপরে হজ ফরজ হয়ে রয়েছে, আমরা বুঝি না দেখা, নিয়ত করি না এবং চেষ্টাও করি না। একটু খেয়াল করে শুনি, এরপরে বুঝার নিয়ত করার চেষ্টা করি। হজ কখন ফরজ হয়? মক্কা মুকাররমা আসা যাওয়া, সেখানে থাকা খাওয়া এবং পরিবার পরিজন থাকলে বাড়ি ফেরা পর্যন্ত তাদের প্রয়োজনীয় ব্যয় নির্বাহের পরিমাণ সম্পদই হজের নেশাব। যেটা একটু আগে বললাম যে আপনি মক্কা মুকাররমা যাবেন হজ করার জন্য, যাওয়া আসা এবং ওখানকার থাকার ব্যয় নির্বাহ করা, আর আপনার পরিবার থাকলে ওই অনুপস্থিত অবস্থায় তাদের চলার ব্যবস্থা, এটা যদি থাকে তাহলে সে হজের নেশাবের মালিক, তার উপরে হজ ফরজ। মৌলিক প্রয়োজন, মৌলিক যে প্রয়োজনগুলি আছে মানুষের থাকা খাওয়া পড়া, এই মৌলিক প্রয়োজনের অতিরিক্ত স্থাবর অস্থাবর সম্পদ কারো যদি থাকে তাহলে তার উপরে হজ করা ফরজ। কারো দুইটা বাড়ি আছে, ধরেন একটা বাড়ি আয় দিয়া সে চলে, আর একটা বাড়ি আছে যেটার আয়ের উপরে নির্ভর করে না, তাহলে ওইটার মূল্য যদি নেশাব পরিমাণ হয়, অর্থাৎ ওইটার এই পরিমাণ দাম যে টাকা দিয়া সে মক্কা মুকাররমায় যাইতে পারবে, ফিরতে পারবে, ওখানকার থাকা খাওয়ার ব্যবস্থা হবে এবং নিজের অনুপস্থিত অবস্থায় পরিবারের ব্যয়ভার বহন করার ব্যবস্থা হবে, তাহলে তার উপরে হজ ফরজ। কথার কথা, হজে যাইতে আইতে ধরেন সর্বোচ্চ আমরা মনে করি স্বাভাবিক হিসাবে 5.5 লাখ 6 লাখ টাকা, কথার কথা আমরা ধরি। তাহলে একটা পরিবার পরিজন এখানে থাকতে তার কি পরিমাণ টাকা পয়সা খরচ হবে? জি 5.5 6 6.5, মানে এরকম হইলে মোটামুটি হজ করা যায়, যাইতেছে, অসুবিধা নাই, যাওয়া যায়। তাহলে আমরা এই পরিমাণ ব্যয় হলো আইতে যাইতে, আর আমার পরিবারের জন্য ওই সময়গুলিতে তার ব্যয়ের জন্য কি পরিমাণ টাকার দরকার, তাহলে এই পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে তাহলে তার জন্য হজ করা ফরজ। ধরেন গ্রাম দেশের মানুষ, 2 কানি জমিন আছে, 1 কানি জমিন দিয়া তার সারা বছরের, যেহেতু কৃষি কাজ করে কৃষক, 1 কানি ক্ষেত খামার দিয়া তার সারা বছরের চলার ব্যবস্থা হয়, তাহলে আরো 1 কানি বেচা যদি সে যাওয়া আসার ব্যবস্থা হয় তাহলে তার উপরে হজ ফরজ। কেউ কোন কাজের জন্য টাকা পয়সা জমায় রাখছে, ধরেন বাড়ি করবে, মিল ফ্যাক্টরি করবে, কলকারখানা করবে, আর হজের সময় আসছে, তাহলে এই টাকা যেহেতু হজের নেশাবের, অতএব তার উপরে হজ ফরজ হবে। এখন আমরা যদি হিসাব করি, আমাদের অনেকেরই এরকম টাকা আছে যাদের উপরে হজ ফরজ।
ধরেন একটা বাড়ি আছে, ওটা থেকে আমার মোটামুটি চলার ব্যবস্থা হয়, অতিরিক্ত জমি জমাও আছে, অথবা দুইটা বাড়ি আছে, অথবা শুধু জমি নিয়ে আসে, কিছু দিয়ে চলা হয় আর কিছু অতিরিক্ত আছে, এগুলি জমানো হয়। তাহলে এগুলির মূল্য কিন্তু এই নেশাবের অন্তর্ভুক্ত। আমরা যাকাতের নেশাবের মধ্যে হিসাব করছিলাম আয় আয়। দুইটা বাড়ি আছে, একটা বাড়ি তার চলতে লাগে, আর একটা বাড়ির আয় যেগুলি হবে, ওই আয়ের জমাকৃত সম্পদ যদি নেশাব পরিমাণ হয় তাহলে তার উপরে যাকাত খরচ। কিন্তু হজের ক্ষেত্রে তার ওই বাড়ির মূল্যই নেশাবের জন্য যথেষ্ট, ওটার আয় না, ওটার যে মূল্য হবে ওই মূল্যই নেশাবের জন্য যথেষ্ট হজ ফরজ হওয়ার জন্য। একটা বাড়ির মূল্য 50 লাখ, আয় হয় ধরেন বছরে 2 লাখ বা 5 লাখ, 10 লাখ, তাহলে আমরা যাকাতের ক্ষেত্রে তার এই যে আয় হচ্ছে, আয়টার হিসাব করা হয়েছে। ধরেন বছরে কথার কথা একটা বাড়ির থেকে 10 লাখ টাকা আয় হয়েছে, ওই টাকাটা যদি তার জমানো থাকে তাহলে এটা নেশাব পরিমাণ, যেহেতু যাকাতের নেশাব করা হয়। কিন্তু হজের ক্ষেত্রে ওই বাড়িটার মূল্য ধরা হবে, শুধু আয় না, বরং বাড়ির মূল্য ধরা হবে, তাহলে তার উপরে যাকাত হজ ফরজ হবে। তাহলে স্বাভাবিকভাবে আমরা অনেকেই আছি যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে। এই জন্য কালক্ষেপণ করা, বিভিন্ন ধরনের বাহানা বা পরিবারের চিন্তা করা, ছেলে মেয়ের চিন্তা করা, নিজের জীবনের একটা ফরজ তরক করে দুনিয়া থেকে বিদায় হওয়া। আর যে ক্ষেত্রে আল্লাহ নবী বলছে যে তুমি ইহুদি হয়ে মারা যাও, নাসারা হয়ে মারা যাও, যাও তোমার ইচ্ছা। কত বড় কঠিন ধমকি! হজ করতে 5-6 লাখ টাকা লাগে, এটা আমার পুঁজিতে থাকে, আমি পুঁজি দিয়া করি। কিন্তু হজের মৌসুম আসে, আমার কাছে 5-7 লাখ টাকা, 10 লাখ টাকা আছে, হজ করার সুযোগ হয় না, ওইটা করার আমার ইচ্ছা হয় না। কিন্তু যে ওই সময় আমার ছেলে বা মেয়ের বিয়ে লাগে, তো 5-7 লাখ টাকা, 10 লাখ টাকা সবটাই খরচ হবে, সমস্যা নাই। তাহলে এখানে 10 লাখ টাকা থাকলে তো 10 লাখ টাকা দিয়ে আমি হজ করে আরামসে আইতে পারি, এবং আমার উপরে খরচ। আমি হয়তো হজের সময় আসলে, হজের আলোচনা শুনলে তাকায় দেখি কে কে কোটিপতি আছে, কার 2-4-5টা বাড়ি আছে, মনে মনে চিন্তা করি এর উপরে না হজ খরচ। হ্যাঁ, হজে যায় না কে? এই পর্যন্ত হজ করলো না কে? হজ আমার উপরে খরচ হয়ে রয়েছে, আমার জন্য জরুরি, ওইটা আমরা খেয়াল করি না। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছতে সক্ষম, ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা হয়, আর বাড়িতে তার পরিবার চলার ব্যবস্থা থাকে, তাহলে তার উপরে হজ ফরজ। এই জন্য নিয়ত করি, হিসাব করি, কারোর জন্য অপেক্ষা না করি। কেউ আমার কবরে যাবে না, কেউ আমার ঈমানের উপরে মৃত্যুর গ্যারান্টিও দিতে পারবে না। এই জন্য দোয়া, যেহেতু ঈমানের সাথে মৃত্যু নসিব হওয়ার কথা বলি, তো আল্লাহর হাবিব যেহেতু বলছেন যে তুই ইহুদি হয়ে মারা যা, নাসারা হয়ে মারা যা, আমার কিচ্ছু আসে যায় না, যদি হজ ফরজ হওয়ার পরে হজ আদায় করে মৃত্যুবরণ করস, তাহলে ঈমানের দোয়াটা কবুল হওয়ার জন্য ফরজ যদি হয়ে থাকে, ফরজ হজটা আমরা আদায় করি। অনেক সময় পরিবারে ভাই বারাদার থাকে, দেখা যায় ছোট ভাই পয়সাওয়ালা হয়ে গেছে, বড় ভাইরা গরিব, ছোট ভাই চিন্তা করে বড় ভাইয়েরা হজে যায় নাই, আমি হজে কিভাবে যাই? বড় ভাই দাঁড়িয়ে রাখে নাই, তাহলে আমি কেমনে আবার দাঁড়িয়ে রাখি? এটা তো নামাজ ফরজ, এটা বড় ভাই ফরক আর না ফরক, আমার ফরজ আমার করতে হবে। নামাজ ফরজ, বাপে ফরক আর না ফরক, আমার ফরজ আমার আদায় করতে হবে। হজ ফরজ, বাবাই করুক আর না করুক, বড় ভাই করুক আর না করুক, আমার ফরজ আমাকে হজ আদায় করতে হবে। অনেকে মনে করে বাবা এখন হজ করে না,
আমি পয়সা আছে আমার, আমি হজ করলে এটা বেমানান দেখা যায়, আগে বাবারে পড়াইলো এরপরে আমি হজ যাব। আমার হজটা বাবার জন্য আটকানোর কথা না, আমার উপরে হজ ফরজ, আমাকে চাইতে হবে। কখনো যদি বাবাকে পড়ানোর সুযোগ হয় তো ওনারও ফরজ না থাকলে তো জরুরি না, নকল হজ করলেও ঠিক আছে, না করলেও ঠিক আছে। কিন্তু এই জন্য যে বাবা হজ না করলে আমি কেমনে হজ করি, আমার উপরে হজ ফরজ, বড় ভাই না করলে আমি কেমনে হজ করি, এটা বেমানান। সমাজের মানুষ কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে? যার উপরে তখন ফরজ সে ফরজ আদায় করায়। মহিলাদের জন্য মাহরাম জরুরি। হজ ফরজই হয় মাহরামের দ্বারা, মাহরাম না থাকলে তার উপরে হজ ফরজই হবে না। এখন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় বোনের মাহরাম আছে, তো হের লোকের একদম জায়েজ নাই, নিজস্ব মাহরাম লাগবে, অন্য কারো মাহরামের সাথে যাওয়া যাবে না। খালার মাহরাম যাইতেছে, ফুফির মাহরাম যাইতেছে, বোনের মাহরাম যাইতেছে, তো ওনার সাথেও আমি রওনা করে গেলাম যে আমার বোন তো আছে, আমার খালা তো আছে, আমার ফুফু তো আছে, জায়েজ নাই, নিজস্ব মাহরাম লাগবে। মহিলাদের জন্য মাহরাম ছাড়া হজ ফরজই হয় না। হ্যাঁ, যাদের উপরে হজ ফরজ হয়েছে তারা যদি নিজের মাহরাম যে যেতে পারে না, অক্ষম, সামর্থ্যবান না, তাহলে ওই পরিমাণ যদি তার কাছে থাকে যে সে দিয়া একজন মাহরামকে সাথে করে নিল, তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি তার মধ্যে সক্ষমতা না থাকে বা নিতে না চায়, তাহলে মাহরাম ছাড়া তার উপরে হজ ফরজই হবে। উমরার ক্ষেত্রে এরকমই, উমরার ক্ষেত্রে এরকমই, মাহরাম ছাড়া উমরায় যাওয়া যাবে, নিজস্ব মাহরাম লাগবে। আর হজের ক্ষেত্রে যারা নিয়ত করছি, নিয়তটা ঠিক করে নেই, নাইলে এই আমলের মধ্যে শারীরিক যারা হজ করছে তারা জানে 4-5 দিনের আমল কি পরিমাণ কষ্টের, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আর অর্থনৈতিক খরচ তো আছে, টাকা এবং শারীরিক কষ্ট দুটোটাই এই ইবাদতের মধ্যে সম্পৃক্ত। এত টাকা এবং এত কষ্ট, এটা যদি শুধু নিয়তের কারণে বরবাদ হয়ে যায়, তাহলে এর চেয়ে দুর্ভাগা আর কেউ হবে। আমি সামান্য মানুষের শোনা, মানুষের কাছে বড় হাজী সাহেব, এই কথাটুকু শোনার জন্য, এই কথাটুকু কাগজে লেখার জন্য, বা আমার দুনিয়াবি কোন স্বার্থ উত্তরের জন্য আমি হজ করলাম, এত টাকা খরচ এবং এত কষ্ট সবটাই বিফলে গেল। এই জন্য নিয়ত করে নেই, আর তওবা করে নেই, ইখলাসের সাথে তওবা করে নেই। তওবার জন্য আল্লাহর যে হক আছে, বান্দার যে হক আছে, এই হকগুলি যথাযথভাবে আদায় করা, বান্দার হকগুলি আদায় করে যাওয়ার চেষ্টা করি, যার যা পাওনা আছে ওগুলি আদায় করে তারপরে হজে যায়। আগে মানুষ মৃত্যুর নিয়ত করে সুযোগ হয় তো ওনারও ফরজ না থাকলে তো জরুরি না, নকল হজ করলেও ঠিক আছে, না করলেও ঠিক আছে। কিন্তু এই জন্য যে বাবা হজ না করলে আমি কেমনে হজ করি, আমার উপরে হজ ফরজ, বড় ভাই না করলে আমি কেমনে হজ করি, এটা বেমানান। সমাজের মানুষ কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে? যার উপরে যখন ফরজ সে ফরজ আদায় করায়। মহিলাদের জন্য মাহরাম জরুরি। হজ ফরজই হয় মাহরামের দ্বারা, মাহরাম না থাকলে তার উপরে হজ ফরজই হবে না। এখন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় বোনের মাহরাম আছে, তো হের লোকের একদম জায়েজ নাই, নিজস্ব মাহরাম লাগবে, অন্য কারো মাহরামের সাথে যাওয়া যাবে না।
খালার মাহরাম যাইতেছে, ফুফির মাহরাম যাইতেছে, বোনের মাহরাম যাইতেছে, তো ওনার সাথেও আমি রওনা করে গেলাম যে আমার বোন তো আছে, আমার খালা তো আছে, আমার ফুফু তো আছে, জায়েজ নাই। নিজস্ব মাহরাম লাগবে। মহিলাদের জন্য মাহরাম ছাড়া হজ ফরজই হয় না। হ্যাঁ, যাদের উপরে হজ ফরজ হয়েছে তারা যদি নিজের মাহরাম যে যেতে পারে না, অক্ষম, সামর্থ্যবান না, তাহলে ওই পরিমাণ যদি তার কাছে থাকে যে সে দিয়া একজন মাহরামকে সাথে করে নিল, তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি তার মধ্যে সক্ষমতা না থাকে বা নিতে না চায়, তাহলে মাহরাম ছাড়া তার উপরে হজ ফরজই হবে। উমরার ক্ষেত্রে এরকমই, উমরার ক্ষেত্রে এরকমই, মাহরাম ছাড়া উমরায় যাওয়া যাবে, নিজস্ব মাহরাম লাগবে। আর হজের ক্ষেত্রে যারা নিয়ত করছি, নিয়তটা ঠিক করে নেই, নাইলে এই আমলের মধ্যে শারীরিক যারা হজ করছে তারা জানে 4-5 দিনের আমল কি পরিমাণ কষ্টের, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আর অর্থনৈতিক খরচ তো আছে, তাহলে টাকা এবং শারীরিক কষ্ট দুটোটাই এই ইবাদতের মধ্যে সম্পৃক্ত। এত টাকা এবং এত কষ্ট, এটা যদি শুধু নিয়তের কারণে বরবাদ হয়ে যায়, তাহলে এর চেয়ে দুর্ভাগ্য আর কেউ হবে। আমি সামান্য মানুষের শোনা, মানুষের কাছে বড় হাজী সাহেব, এই কথাটুকু শোনার জন্য, এই কথাটুকু কাগজে লেখার জন্য, বা আমার দুনিয়াবি কোন স্বার্থ উত্তরের জন্য আমি হজ করলাম, এত টাকা খরচ এবং এত কষ্ট সবটাই বিফলে গেল। এই জন্য নিয়ত ঠিক করে আর তওবা করে নেই, ইখলাসের সাথে তওবা করে নেই। তওবার জন্য আল্লাহর যে হক আছে, বান্দার যে হক আছে, এই হকগুলি যথাযথভাবে আদায় করা, বান্দার হকগুলি আদায় করে যাওয়ার চেষ্টা করি। যার যা পাওনা আছে ওগুলি আদায় করে তারপরে হজে যায়। আগে মানুষ মৃত্যুর নিয়ত করেই হজে রওনা করত। এখন এমন হয়েছে যে মনে হয় ওই যে মনে করেন কাজলা যারা থাকে বা সোনিয়াকরা এই ধরনের যারা থাকে, হেরা আমরা ঢাকায় তো ঘুরে আই আর ঢাকা শহরে যাইতেছি। হ্যাঁ গো, ঢাকা শহরে আসা যেমন শহরতলিতে যারা থাকে তারা যেমন শহরে আসে বলে ঢাকা যায়, গুলিস্তান যায়, মানে ঢাকা শহরে যায়। আমাদের এখন হজের সফরটা এরকম হয়ে গেছে মামুলি। আগে যে একজন হাজি যাকে আল্লাহ তার ঘরের মেহমান বানাইছে, যে একটা ভাব গাম্ভীর্যতা তার মধ্যে থাকতো, তার যে একটা আমূল পরিবর্তন হইতো, এখন এগুলি লেশ মাত্র নাই। যার যা পাওনা আছে ওগুলি সব চুকায়া, মন্দির পাওনা থাকলে হিসাব করে, ভাই বাতিজাকে পাওনা থাকলে হিসাব করে দিয়ে তারপরে যাওয়া, পাওনাদার যারা আছে তাদের পাওনাগুলি পরিশোধ করে যাওয়া। মানুষের দুঃখ কষ্ট দিয়ে থাকলে ওগুলি বলে কয়ে মাছ চায়া তারপরে যাওয়া। হজের মধ্যে ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, ঝগড়া ওই বই। আল্লাহ বলেন আল হজ্জ আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ, যার উপরে হজ ফরজ হইছে, যারা আল্লাহ কবুল করছে, তো সে যেন ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। জিদালটা আমাদের একবারে ওই বই, তো ওই বই ঝগড়া জাতি, কোনো মাছ নাই। এটারও যদি কেউ একটু সংযমের সাথে করে আসতে পারে, তাহলে আশা করা যায় যে তার হজটা আল্লাহ কবুল করবে। ঝগড়া হবেই তো হবে, আল্লাহ কোরআনে নিষেধ করছে।
যে ওখানে গিয়ে কোনো কিছু একটা সফর করলে এক জায়গায় গেলে কিছু সুবিধা অসুবিধা অবশ্যই হবে। সেটা আমি যদি আমার মাধ্যমে যাই, যে আমি আমার পরিবারকে নিয়ে কোথাও গেছি, যদি এমন না যে কোনো ত্রুটি বিচ্যুতি সেখানে হবে না, যে আমি আমার নিজস্ব সবকিছু ব্যবস্থা করে আমি আমার পরিবারকে নিয়ে আসছি, যে সফরের যে গাড়ি আছে, যে বাহন আছে, যেখানে গিয়ে অবস্থান করবো, ওখানকার খানা দানা সবকিছু মিলে কিছু সুবিধা অসুবিধা আমার ক্ষেত্রেও হবে, যেখানে আমি সবকিছু ব্যবস্থা করছি। কিন্তু অন্য যদি ব্যবস্থা করে অবশ্যই কিছু সুবিধা অসুবিধা হবে। এগুলি হজম করে এরপরে হজ করে আসা, কোনোভাবেই যাতে কোনো কিছু নিয়ে ঝগড়া যাতে না হয়, আল্লাহ নিষেধ করছে। যারা হজের নিয়ত করছি আমরা সবাই তাদের জন্য দোয়া করব, এবং যারা পুচ্ছি অনেকেরই উপরে হজ ফরজ, নিয়ত করি, এখনো নিয়ত করি। যাদের উপর ফরজ না আমরাও নিয়ত করি, কিন্তু বিশেষ করে যাদের উপরে হজ ফরজ তারা মনে মনে নিয়ত করে আনি, এবং কঠিন ভাবে নিয়ত করি, যেভাবে হোক ইনশাআল্লাহ আগামী বছর অবশ্যই হজ করব। আল্লাহ আমাদেরকে কবুল করেন। বিশেষ করে যাদের উপরে হজ ফরজ আল্লাহ যেন তাদেরকে তৌফিক দান করেন। আর যারা আমরা করতে পারি না, আল্লাহ আমাদের সকলকে হজের মতন এত বড় একটা ফজিলতপূর্ণ ইবাদত মৃত্যুর আগে হইলেও একবার করার আল্লাহ তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি নাই